ভাদারপুর এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে জমজমাট আকর্ষণ হ্যালো গাইস, তো আজকে আমরা বের হয়ে পড়েছি ক্রান্তি রহমাত্তারি খেলা দেখতে। আমরা কয়েকটা বন্ধু মিলে বের হয়ে পড়েছি খেলার উদ্দেশ্যে। আর প্রথমে দেখতেই পেলে যে ওখানে কে কে এসেছে, আমরা তাদের সাথে মিট করতে যাচ্ছি। বলতে বলতে চলে আসলাম আমরা নিশানডুবা ব্রিজে। আর আজকে এই জায়গাটার ভিউটা খুব সুন্দর লাগছে। আর ফাইনালি চলে আসলাম আমরা খেলার মাঠের সামনে। আর আমাদের লেটে আসার জন্য ওখানে এসেই দেখলাম যে খেলা শুরু হয়ে আর গেছে। আজকে এত পরিমাণে দর্শক হয়েছে যে আমরা যে খেলা দেখবো, খেলা দেখার জায়গা নেই। আর এইখানকার কাণ্ড দেখো, গাছের উপরে উঠে খেলার মজা নিচ্ছে। তো এখন শুরু হবে দুই দলের মধ্যে প্ল্যানটি। আর হ্যাঁ, আজকে যে দুটি দল পরস্পর তীব্র গতি নিয়ে ফাইনালে খেলছে, একদিকে থাকছে ভান্ডারপুর ভেলাকোপা আর একদিকে থাকছে ক্রান্তি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজকের চ্যাম্পিয়ন ট্রফি আর রানার্স ট্রফি। টানটান উত্তেজনার মধ্য দিয়ে জমজমাট আকর্ষণ এই চূড়ান্ত ফাইনাল খেলায় আজকের ম্যাচ জিতে গেল ভান্ডারপুর। হ্যাঁ, ভান্ডারপুর ম্যাচ জিতে গেল। আফ্রিকান শক্তিশালী ফুটবল দল তারা কিন্তু ম্যাচ হেরে গেল। আজকের ম্যাচ হেরে গেল কোন দল? ক্রান্তি সোশ্যাল ওয়েলফেয়ার। তাদের তিনজন আফ্রিকান খেলোয়াড় ছিল। ভান্ডারপুর প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে ছিল। দুর্দান্ত কামব্যাক, শেষ অব্দি টাই ব্রেকারের মধ্যে ম্যাচ জিতে গেল ভান্ডারপুর। আমার ছোট্ট একটা ফেসবুক পেজ কাশিম আলী, অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। তো এখন হবে প্রাইজ বিতরণ। আর আমাদের দিদির সাথে দেখা হয়ে গেল। ভাদারপুর এবং আর দিদির সাথে দেখা করে অনেক ভালো লাগলো। এই দিদিটা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, অনেক ফলোয়ার্স এই দিদিটার। আর দিদিটার আইডিটির নাম সানি খানসা। আইডিটা গিয়ে ঘুরে আসো এবং অনেক অনেক সাপোর্ট করো, যাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে দিদিটা। আজকে মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।